হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি রান্না করব দুল শাটিং ট্যাংরা দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে ঝোল করব। আর তার ভিতরে আমি দেব কুমড়া বড়ি। চলুন রান্নাটা স্টার্ট করি। আমি প্রথমে অল্প একটু তেল দিয়ে আমি বড়িটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। বড়িগুলো ঢেলে নিলাম, সুন্দর করে ভেজে নিব। এটা আমাদের বাড়িতে তৈরি বড়ি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, যে কোনো তরকারির ভিতর খেতে খুবই স্বাদ হয়। আপনারা ঠিক এইভাবে লাল লাল করে বড়িগুলোকে সুন্দর করে ভেজে নেবেন। আমি আরেকটুখানি তেল দিলাম, দিয়ে এবার আমি মশলাটা দিয়ে দেব। আমি আগে থেকে পাতাই সুন্দর করে পেঁয়াজ, মরিচ আর রসুন একসাথে সুন্দর করে পাতায় বেটে নিয়েছি। এটার ভিতরে লবণ, হলুদ আর ধনিয়া, হলুদ আর ধনিয়া দিয়ে নিয়েছি। সাথে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি মাছগুলোকে একটুখানি এই মশলার ভিতর কষাই করে উঠায় নেব। ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। মাছগুলো সুন্দর করে আমি কষা করে নিয়েছি। এবার একটা একটা করে আমি মাছগুলো উঠিয়ে রাখবো। উঠিয়ে না রাখলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো আমি উঠিয়ে রেখেছি। এবার আমি দিয়ে দিব ডাঁটা আর আলু। ডাঁটা আলু বেশ সুন্দর করে কষাই করে নেব। ডাঁটা আলুটা এবার দিয়ে দেবো হালকা করে একটু পানি। হালকা একটু পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু ডাঁটাটা অনেক নরম, সিদ্ধ হয়ে যাবে খুব দ্রুতই, এই জন্য আমি পানি অল্প দিলাম। অল্প করে পানি দিয়ে নিলাম। এবার আমি দিয়ে নেব বড়িগুলো। বড়িগুলো দিয়ে নিয়ে বড়িটা সেদ্ধ হওয়ার জন্য এই টাইমে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন ঢাকনাটা খুলে তরকারিটা আমি একটু নেড়ে ছেড়ে দিব। আমার ঝোলটা টেনে গেছে, আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটু জিরা বাটা। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরা বাটা। দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে একটু কষা করে নেব। পানি দিয়ে নিলাম, দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে দিব। হয়ে গেল আমার ট্যাংরা মাছ দিয়ে আলু, বড়ি আর ডাঁটা দিয়ে একটা ঝোল। আপনারা চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।